একটা জাস্ট সরু রাস্তা, এটা এখান দিয়ে আমরা এখন ক্রস করব। আমরা মেটাল রোড ছেড়ে আমরা এখন আবার ট্রেকিং রুটে, এবং এই সরু রাস্তাটা দিয়ে সামনে আবার একটা দিগন্ত বিস্তৃত পরিবেশ। টোটাল ভ্যালি। সুপ্রভাত বন্ধুগণ, একটু আগে উঠলাম আমরা, আমাদেরকে চা দিয়ে গেল। এখন আমরা চা খেয়ে ফ্রেশ ট্রেশ হব। আর দুর্ভাগ্যের বিষয় যে আজকে সানরাইজ দেখা যায়নি, তার কারণ আজকেও টোটাল ফগি এবং আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আজকে বৃষ্টি যদি হয় তাহলে আমাদেরকে মোটামুটি 8টার সময় বেরিয়ে তাড়াতাড়ি পা চালিয়ে আমাদেরকে টুমলিংয়ে ঢুকে যেতে হবে। তার কারণ নয়তো 1টার পর থেকে বৃষ্টি শুরু হওয়ার একটা সম্ভাবনা আছে। সকালবেলা ঘুম থেকে উঠে একটু মন খারাপ হয়েছিল এইটা ভেবে, এইটা দেখে যে না আজকে সানরাইজ দেখা গেল না এবং আজকেও ক্লিয়ার স্কাই নেই। মন তো একটু খারাপ হবে, কিন্তু আশা রাখি যে আজকে সারাদিন বৃষ্টিটা হয়ে গিয়ে যদি আগামীকাল থেকে আকাশ পরিষ্কার হয়ে যায় এবং আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাই এবং ক্লিয়ার স্কাই পাই। সূর্য উঠেছে আলটিমেটলি। এখন আমরা ব্রেকফাস্ট করব। আমাদের আজকের ব্রেকফাস্ট হচ্ছে টিবেটিয়ান ব্রেড, আলুর তরকারি, তাই তো? দারুণ। আমরা এখন ব্রেকফাস্ট সেরে ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়ব। আমাদের হাঁটা শুরু হবে। 20 minutes later আমাদের ট্রেকিং স্টার্ট হলো। আমরা এখন টুমলিং এর দিকে যাচ্ছি। এখন বাজে 8:45, সকাল 8:45। আবারও মেঘ ঢেকে গেছে। বৃষ্টির জন্য রাস্তা একটু পিছল, সাবধানে উঠতে হচ্ছে। ওই যে দাদা পেছনে, ক্যাপ্টেন লিডার দাদা আমাদের জন্য লাঠি বানিয়ে দিল। আমরা সমতলে মানুষ হওয়া ছেলেপিলে, আমাদের অনভ্যস্ত শরীর, অনভ্যস্ত ফুসফুস, শুরুর দিকে এরকম পরিশ্রম লাগবে, আস্তে আস্তে অ্যাক্লিমেটাইজ করে যাবো আমরা। আমাদের টিমে আমরা এখন টোটাল 8 জন। আমি, দেবাঞ্জন, অনব, সৌমদীপ, কুহেলিকা, আমাদের লিডার প্রণব দা, আর আমাদের গাইড প্রকাশ রায়, আর তার ভাই চন্দন দা। জীবনে প্রথমবার ট্রেক, ওয়ান্ডারফুল। বাকি টিম পিছনে পড়ে গেছে। দাদা বললো
যে আজকের দিনটা এক্সস্টেড থাকবে, মোটামুটি এরকমই আমাদের পরিশ্রম হবে, নোংরা হবে শিওর, এরকমই আমাদের দম ফুলবে, আর আস্তে আস্তে আমরা এগিয়ে যাব, আর অ্যাক্লিমেটাইজ করতে করতে এগিয়ে যাব। কালকে গতকাল আর কি, আমি গতকাল ওপরে গেছিলাম, এর থেকে আর একটু ওপরে গেছিলাম, ওরা ঘরে ছিল, আমি জিনিসপত্র কিনতে গেছিলাম, ওখানে ব্যাগ ছাড়া গেছিলাম, তাতেই শেখে গেছে। এটা আজকে এতগুলো ব্যাগ আছে সবার কাছে, ওয়েট, বাট কষ্ট নেই, কষ্টটাই আনন্দ অ্যাকচুয়ালি আমাদের কাছে, এই কষ্টটা তবেই তো মজা, কি না? একদম, কষ্টটাকে এনজয় করতে হবে। আমরা এখানে লেপার্ডের টয়লেট পেয়েছি। হ্যাঁ, এটা লেপার্ডের পথ। সত্যি? সিরিয়াসলি? রাতের এটা বসতে হবে। লেপার্ডের বডি, এটা রাতের, একটু নরম আছে। তো আমরা বুঝতে পারছি সামনে যে জঙ্গলটা রয়েছে, লেপার্ড রয়েছে। ড্রাই পাইন ফুড বেসিক্যালি একটু বড় হয়, ঠিক আছে, কিন্তু এটা যেহেতু ছোট গাছের এইগুলো হচ্ছে পাইন ফুড। দাদা কোথায় গেল? ড্রাই পাইন ফ্রুট, ওকে। এই জঙ্গলে পাখির আওয়াজ আমরা পাবো, এবং পাখি আমরা পেতেও পারি। তার জন্য দাদা আমাদেরকে বকলো যে জোরে জোরে কথা না বলতে, আর সেটা আমরা করব না, তাই আমি খুব আস্তে আস্তে কথা বলছি। মোটামুটি আমরা 6 ফুট মতো ডিস্টেন্সে আমরা হাঁটছি, 6 থেকে একটু বেশি, 7 ফুট হবে, 7 ফুট মতো ডিস্টেন্সে আমরা হাঁটছি। ট্রেকিংয়ের নিয়ম হচ্ছে গায়ে গায়ে হাঁটতে নেই, মোটামুটি 7 ফুট ডিস্টেন্সে হাঁটা উচিত। তখন আমরা একটু গায়ে গায়ে ছিলাম, তার জন্য দেবাঞ্জন হঠাৎ করে ছবি তোলার জন্য দাঁড়িয়ে পড়েছিল, এবং সৌম্যদীপ আর আমি সঙ্গে সঙ্গে ওইখানেই স্টপ, এবং প্রায় ধাক্কা লেগে গেছিল। তো সেইটা আমাদেরকে মেনটেন করতে হবে, এবং যারা যারা ট্রেকিং করবেন এই জিনিসটাকে অবশ্যই মাথায় রাখবেন। আস্তে আস্তে অ্যাক্লিমেটাইজ হওয়া শুরু হয়ে গেছে আমাদের, কারণ একদম ট্রেকের স্টার্টে আমরা মোটামুটি 1 কিলোমিটার মতো কভার করে নিয়েছি না? ট্রেকের শুরুতে আমাদের যেরকম দম ফুল ছিল, এখন অনেকটা স্টেবল, এবং খুব খুব এনজয় করছি।
দাদা আমাদের লিডার, তিনি একজন দক্ষ ট্রেকার। দাদার কাছে এক্সপিরিয়েন্সের ঝুলি পাই আমরা। মানে কেদারনাথে যখন ওই বিধ্বংসী অবস্থা, কোন সাল ছিল দাদা ওটা? 2013 16 জুন কেদারনাথে যে সাংঘাতিক ডিজাস্টারটা হয়েছিল, দাদা সেই ডিজাস্টারে ফেঁসে গেছিল। মোটামুটি 1.5 মাস মতো সেই ডিজাস্টারে দাদা ফেঁসে গেছিল। আর সেখানে প্রকৃতির সাথে যুদ্ধ করে সেইখানে 18 দিন, মোটামুটি 18 দিন খোলা ছাদের তলায় একটা সামান্য জ্যাকেট পরে কাটিয়েছিল। এবং দাদা বড় বড় ট্রেক করেছে। এবং আমরা দাদাকে আমাদের লিডার হিসেবে পেয়েছি এই ট্রেকে। দাদা এরকম অনেক ট্রিপই করায়, বিভিন্ন ট্রেক করায়। প্রমোদার সঙ্গে আপনারা কিন্তু অবশ্যই আসতে পারেন। আমি ডেসক্রিপশনে দাদার কন্ট্যাক্ট নম্বর দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করে নিতে পারেন দাদার সাথে। দুর্দান্ত ট্রেক হবে। একটা জাস্ট সরু রাস্তা, এটা এখান দিয়ে আমরা এখন ক্রস করব। আমরা মেটাল রোড ছেড়ে আমরা এখন আবার ট্রেকিং রুটে, এবং এই সরু রাস্তাটা দিয়ে সামনে আবার একটা দিগন্ত বিস্তৃত পরিবেশ, অপূর্ব। বাঁদিকে খাদ, ডান দিকে পাহাড়, মাঝখানে সরু রাস্তা। আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। এক অভূতপূর্ব অনুভূতি, যার সাথে কোনো কিছু তুলনাই হয় না। আচ্ছা, গাছের রাস্তা দিয়ে যাবো না, পাশের রাস্তা দিয়ে যাবো। ওকে, নিচু হওয়া পুরো। হ্যাঁ একদম। আমি জাস্ট ক্যামেরায় দেখাচ্ছি গাছটাকে। আটকেছে, চলে 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 চলে। সমদীপ, কেমন লাগছে ভাই? জীবনের এরপরে যদি বাড়ি গিয়ে যদি ওয়েট না কমে, পুজো কোনদিন রোগাবো না আমি আর। এভাবে বছরে 2টো ট্রেক করলে মানুষ 2 বছরে রোগা হয়ে যাবে। সমদীপকে তো আপনারা দেখেইছেন আমার ফার্স্ট ব্লগে। আমাদের বাইকার সমদীপ অসাধারণ বাইক চালায়, এবার ট্রেকিং করছে, এবার পায়ে হাঁটছে। খুব ভালো। এই 5 জনের মধ্যে সব থেকে ভালো স্টেপিং ওর। আমি ব্যাক সাইড থেকে দেখি তো, খুব ভালো স্টেপিং। পা ফেলার স্টাইল ওর অন্যরকম। যদি হাঁটে ও হেভি জায়গায় যাবে।
এই জায়গাটা সত্যি ফিল করার মতন। একটু হাঁটা থামিয়ে 1 মিনিট শুধু জাস্ট ফিল করো জায়গাটা, আর কিচ্ছু না। পেছনে পুরো জাস্ট কিছু দেখা যাচ্ছে না, মনে হচ্ছে আমি একা দাঁড়িয়ে আছি এখানে। আই এম দ্য অনলি লাস্ট পারসন। আমরা এখন একটা ছোট টপ মতো একটা জায়গায় দাঁড়িয়ে আছি, পাহাড়ের টপ। এই জায়গাটা জাস্ট দেখুন আপনারা, চতুর্দিকে কিচ্ছু নেই, জাস্ট মেঘ আর মাঝখানে জাস্ট আমরা দাঁড়িয়ে আছি। অপূর্ব। মানে এটা যদি পরিষ্কার থাকতো একরকম লাগতো, আর এইটা কিন্তু আলাদা একদম। আর সামনে মনে হচ্ছে প্রেয়ারিং ফ্ল্যাগ রয়েছে। উফ, অসাধারণ। সামনেই কোনো, ও সামনে কিছু একটা রয়েছে, বাড়ি। আরে আমরা কোথায়? আরে সাবাস, আরে সাবাস। এইভাবে জায়গাটার নামটা কি? আমরা এখন লাম্বে ধুরাতে। সামনের দোকানটায় আমরা কি চা খাবো? আচ্ছা আচ্ছা, ওই সামনের দোকানটায়। আচ্ছা, ওকে। সামনের দোকানটায় আমরা এখন একটু গরম গরম চা খাবো, শরীরটা একটু গরম করব। अरे नाम क्या है तुम्हारा? हाँ, अच्छा, बहुत बढ़िया नाम है तुम्हारा। मेडिसिन भी एक सिप ले लो। বলছে একটু গরম হবে। ये देख भाई, दारुण। एक सिप लीजिए, एक सिप। फोटो तो भी ना। এই তো তোল, খা। তুলছি দে। খা, দারুণ খেতে। আমি না প্রথমে দেখছিলাম আর খাবে। এই লাঠি দে তো, লাঠি কি খুশি, দাঁতগুলো সব বেরিয়ে গেছে। ছবি তুলছিল, ঝট করে বিয়ারের নাম শুনে চলে এলো। ব্যাপারটা হচ্ছে এটা একটা বিয়ারের গ্লাস এবং তার মধ্যে কি রয়েছে ভগবান জানে, কিন্তু এখানে আমরা প্রত্যেকে ফলস খেয়েছিলাম। এটার মধ্যে অ্যাকচুয়ালি কিচ্ছু নেই, দেখুন। মানে আমরা এটা প্রত্যেকে ফলস খেয়েছি, প্রত্যেকে। এটা মানে জাস্ট হাস্যকর, এটা হাস্যকর, হাস্যকর এই দেশের জনগণের জন্য হাস্যকর। আমরা এখন চা খাচ্ছি। দোকানটা হচ্ছে দাওয়া নরবু শেরপা হোমস্টে। তো এখন আমাদের চা পর্ব চলবে। খুব সুন্দর চা। আমরা এখন চাটা খেয়ে এগোচ্ছি। हेलो, कहाँ गया तुम? हेलो, बाय बाय, बाय बाय। चलो एक बार हाथ मिला लेते हैं, आ जाओ। बाय बाय। हेलो, हाय। কি করছো ভাই? কি করছিস ভাই? হাউ আর ইউ? বহুত আচ্ছা ডগি। আমরা আবার বেরিয়ে পড়লাম। এবার আমরা এই সামনের রাস্তাটা ধরে বাঁ দিকে, মানে যেদিক দিয়ে গাড়িটা গেল ওই দিকে আমরা সিধা হাঁটতে থাকবো। 3 কিলোমিটার পর পড়বে মেঘমা। एक नाले बन्दुक, दुई नाले बन्दुक, मृगलाई ताकेको, मृगलाई मैले ताकेको होइन, मायालाई ताकेको। रेशम फिरिरी, रेशम फिरिरी, उडेर जाउँ कि डाँडामा भन्ज्याङ रेशम फिरिरी।
रेशम फिरी रेशम फिरी उसके बाद उडेर जाउँ कि डाँडामा भन्छन् डाँडामा भन्छन् रेशम फिरी एक नाले बन्दुक दुई नाले बन्दुक मृगलाई ताकेको मृगलाई मैले ताकेको हैन मलाई ताकेको मायालाई ताकेको रेशम फिरी जाऊ कि डाँडामा भन्छन् रेशम फिरी वाओ अमेजिंग দারুণ দারুণ অসাধারণ इचिन पची मतलब क्या है একটু পরে আচ্ছা একটু পরে নেপালি হচ্ছে এচিন পচি একচিন পচি আচ্ছা মেঘমা এসে গেছি মেঘমা আইপুগিও নেপালি ওকে আমিও এখানে যদি আমি 1 মাস থাকি তাহলে আমি একদম ভালোভাবে নেপালি শিখে যাব দাদারা আমায় শিখিয়ে দেবে दीदी चिया पाक्यो दीदी चिया पाक्यो मतलब क्या है चाय बन गया अच्छा चिया पाक्यो ओके दीदी भात खामचू মানে ডিনার খাऊंगा अच्छा दीदी भात खाबो दीदी भात खामचू ओके ওকে এখানে আমি এখন দাদাদের কাছ থেকে নেপালি ক্লাস করছি নেপালি টিউশন आप लोग एक होने थाको ना আমি एक मास में पूरा नेपाली একদম নেপালি শিখে নেবো এখানে আমি দাদাদের কাছ থেকে এটাকে বলা হচ্ছে জিয়াও পোখরি মেঘমা যাওয়ার পথে বাঁহাতে পড়ছে এটা আবার মেঘের আনাগোনা আবার মেঘে ডাকছে এবং বৃষ্টির ফোরকাস্টও আছে তো এবার আমাদের যত তাড়াতাড়ি সম্ভব টুমলিংয়ে পৌঁছতে হবে আমরা অনেকটা সময় আমরা এখানে লাগিয়েছি মানে রাস্তাতে লাগিয়েছি অনেকটা সময় ছবি তোলার জন্য আমরা এখন মেঘমাতে সামনে মেঘমা মেঘমার মনেশ্রী সাড়ে 4 কিলোমিটারের মধ্যে তোরা এসছিস এখন 3-4.5 কিলোমিটার শুরু করেছি 8:30টায় বাজে কটা বল আমার ঘড়ি দেখি 147 তার মানে কতক্ষণ লাগবে বল 8:30 থেকে 9:30 10:30 11:30 12:30 1:30 তারপরে 5.5 ঘন্টা 5.5 কিলোমিটার কালকে 16 কিলোমিটার হিসাব কর কত ঘন্টা লাগতে পারে 24 ঘন্টা লাগবে কালকে ফটোগ্রাফি সকালবেলা যদি নামিস হাঁটতে আর না হলে এরকম করে হেঁটে যেতে পারবে তাহলে কালকে ফটোগ্রাফি তাহলে গাড়িতে যেতে হবে কেননা লাঞ্চ মোটামুটি লাঞ্চ টাইমে ওখানে পৌঁছানোর কথা তোরা এখানে বিকেলবেলা পৌঁছবি এখনো 2 কিলোমিটার যেটা স্ট্যান্ডার্ড চড়াই আছে মানে এরকমই চড়াই এটা তো চড়াই কথা এটা তো নর্মাল ও এরপর আবার ওই প্রথম দিকের মতন হ্যাঁ ভাই কোথায় দাদা আমাদেরকে একটু বকাবকি করলো তার কারণ আমরা আসার সময় একটু বেশি সময় লাগিয়েছি ফটোগ্রাফি
বিভিন্ন ফটো তোলার জন্য, বা অনেকটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করতে করতে আসা হয়েছে। তো সেটার জন্য লাঞ্চ টাইমটা মনে হয় পেরিয়ে গেছে, তাই আমাদেরকে হয়তো মেঘমাতেই লাঞ্চ করতে হবে, সেটা আমি জানি না। তো সেটা দেখি কি হয়। আর আশা করি কালকে এরকম হবে না, তার কারণ আমরা ব্যাপারটা বুঝতে পেরেছি। আর ফটোগ্রাফির জন্য একটা আলাদা টাইম রাখবো, লোকেশনে পৌঁছে ফটোগ্রাফি করতে হবে, রাস্তায় খুব বেশি সময় নেওয়া যাবে না। দারুণ লাগছে এই ঠান্ডায়। টু গুড, টু গুড। আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে মেঘমা থেকে এখন টুমলিং এর দিকে যাচ্ছি। টুমলিংয়ে আমরা শিখর লজে থাকবো, অর্থাৎ নীলাদিল লজ। এখন মোটামুটি 2 কিলোমিটার চড়াই। হ্যাঁ, একদমই তাই। আমাদের যে বন্ধুরা আসতে পারলো না, তাদেরকে প্রচন্ড মিস করছি, খুব মিস করছি তাদেরকে। যেমন দীপাংশু, সৈরাজ, রিতম, তোদের ভাই খুব মিস করছি ভাই। আর আমাদের গার্লস পাওয়ারের মধ্যে, আমাদের মেয়েদের মধ্যে রয়েছে আত্রেয়ী, সুস্মিতা, আমাদের কলেজের গ্রুপের কথা বলছি। হ্যাঁ, আমাদের কলেজের গ্রুপের কথাই বলছি এখন। আত্রেয়ী, সুস্মিতা, ওরাও আসতে পারলো না। হবে, সবাই একসাথে একবার হবে, সবাইকে একবার নিয়ে আমরা আসবো। সুস্মিতাকে, আত্রেয়ীকে, দীপাংশু, সৈরাজ, যারা যারা, রিতম, রাহুল, সবাইকে নিয়ে একবার হিউজ টিম হবে এখানে ট্রেকিং। আমরা এখন গুরাসি ভিলেজে, এটা একটা ছোট গ্রাম, পাহাড়ি ছোট্ট গ্রাম একটা, গুরাসি ভিলেজ, গুরাসি গ্রাম, জাস্ট নাইস। আহা, কি সুন্দর গ্রামটা। এই গুরাসি ভিলেজকে পিছনে ফেলে আমরা আবার এগিয়ে চললাম উদ্দেশ্য টুমলিং।
শিখর লজ। বেশ মিষ্টি একটা সোনালি রোদ্দুর উঠেছে, যেটা গায়ে একটা আরামদায়ক অনুভূতি সৃষ্টি করছে। আকাশ ক্লিয়ার হচ্ছে। প্রকাশ ভাইয়া বলছে যে কাঞ্চনজঙ্ঘা আজকেই দেখা যেতে পারে, কারণ আকাশ ক্লিয়ার হচ্ছে। আমরা আমাদের গন্তব্য টুমলিংয়ে পৌঁছে গেছি। একটা চূড়ান্ত চড়াই পেরিয়ে আমরা পৌঁছলাম। এই যে সামনের যে লাল লজটা, সেটাই শিখর লজ, আমাদের আজকের থাকার জায়গা। ওই যে প্রণব দা, আমরা এখন টুমলিংয়ের শিখর লজে। আমরা জাস্ট এক্ষুনি ঢুকলাম, ব্যাগপত্র রেখে আমরা এখন একটু ফ্রেশ হব, চা খাবো, দেন আমরা সানসেটের জন্য বেরোবো। জায়গাটা অসাধারণ। আর আমরা এখন 2970 মিটার অল্টিটিউডে রয়েছি আপাতত। টাটা। আর আপনাদেরকে জানাই, আর আমরা এখন 2970। প্রত্যেকটা কথা রেসপন্স করছে। হ্যাঁ।